আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা অনেকেই বাড়িতে অনেক ঘুগনি বানিয়ে থাকেন, বাট দোকানের মতো টেস্ট হয় না। তাই কী প্রসেসে করলে টেস্টটা দোকানের মতো হবে, সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকে আমাদের রেসিপি ঘুগনি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা হোক। আর তাই আমি এখানে নিয়েছি 1 কাপ হলুদ মটর। এটাকে আপনারা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আর যদি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো এখন আমি এটাকে একটি পাত্রে দিয়ে দিচ্ছি, ভালো মতো ধুয়ে এটা পাত্রে ঢেলে দিচ্ছি। তো এবার এটাকে সিদ্ধ করব, তাই আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, ওর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি চামচ দিয়ে। তো এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে দিয়ে এখন আমি এটাকে চুলায় নিয়ে সিদ্ধ করব। তো চুলাটা ধরিয়ে দিচ্ছি। তো এটাকে এখন সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন, অল্প সময় সিদ্ধ করা হবে। তো এখানে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, লেবু, আলু সিদ্ধ, শসা কুচি, ধনিয়া পাতা, এই উপকরণগুলো আমার ঘুগনি বানানোর জন্য আজকে প্রয়োজন। তো এগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি এবার। আর এদিকে আমার ঘুগনি বানানোর জন্য মটরগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে আসছে, পানিটা অনেকটা কমে যাচ্ছে এবং ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। আমি টেস্ট করে দেখলাম। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এবার ঘুগনি বানানোর জন্য একটি ভাজা মশলা নিয়ে নিচ্ছি বানিয়ে। তো তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং। আর এগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলো আমি চুলা থেকে এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আমি এটাকে গুঁড়ো করে নিব। এখন আমি ঘুগনি বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তো সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো মতো এখানে ভেজে নিচ্ছি। আর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে ভালো মতো অ্যাড করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি কোনো গুঁড়া মরিচ দিব না, কাঁচামরিচ দিয়ে ঝালটা দিব। তো এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো কালারটা সুন্দর করার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। তো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া দিয়ে এটা মিক্সড করে এর সাথে দিয়ে দিচ্ছি আলু, সিদ্ধ করা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করা মটরগুলো। তো মটরগুলো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো জাস্ট এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি। তো এখন আমি এটাকে কষানোর পর এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। পূর্বার রান্না এবং পারফেক্ট স্বাদ পেতে চাইলে এভাবে কিন্তু আপনারা ট্রাই করে রান্না করতে পারেন। অনেক সুন্দরভাবে সব ধরনের উপকরণ দিয়ে এটা রান্না হলো। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এটাকে। তো জাস্ট এভাবে মিক্সড করে এটাকে এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। তো পারফেক্টভাবে ঘুগনি রান্না করা হলো আজকে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। তো এভাবে বানালে দোকানের স্বাদকে হার মানাবে। এখন আমি পরিবেশন করব। তো একটি প্লেট নিয়ে নিচ্ছি, এখানে আমি ঘুগনি দিয়ে দিচ্ছি। তো ঘুগনিগুলো এখানে সার্ভ করা হলো। তো এর সাথে বাকি উপকরণগুলো এখন অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। পরিবেশনটা সুন্দর ও খেতে টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম ডিম কুচি, সিদ্ধ করা ডিম এভাবে দিয়ে দিচ্ছি আমি। তো এবার দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুর দেওয়ার ফলে এটা খেতে কিন্তু আরও টেস্ট হবে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি লেবু। দেখুন অনেক সুন্দর কালার আসছে, আবার দেখতেও সেই, এটা কিন্তু খেতেও অনেক টেস্ট হবে। তো আজকের ঘুগনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।